আইপিএল 2025-এ নতুন সংস্করণ শুরু হচ্ছে 22শে মার্চ। আর এই প্রথম দিনই মাঠে নামছে আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে তারা। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে কেমন হতে পারে ব্যাঙ্গালোরের একাদশ, চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ফ্যাব ডুপ্লেসিকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বদলে গিয়েছে ক্যাপ্টেনও। ডুপ্লেসির জায়গায় এবার আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাটিদার। ব্যাঙ্গালোরের শিবিরে অবশ্য শুরুতেই ধাক্কা। অস্ট্রেলিয়ান পেসার জস হেজেলউডকে মেগা অকশনে 12.5 কোটিতে নিয়েছিল আরসিবি। যদিও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি জস। আইপিএলেও প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। তবে ব্যাটিং শক্তি বেড়েছে বলাই যায়। গত মরশুমে কেকেআরের খেলা ফিল সল্টকে এবার আরসিবিতে নেওয়া হয়েছে। বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে অবশ্য সল্টকেই হয়তো দেখা যাবে। ক্যাপ্টেন রজত পাটিদার, তিনি 3 নম্বরে আসতে পারেন। মিডল ও লোয়ার অর্ডারে এক ঝাঁক পাওয়ার হিটার রয়েছেন। তাদের মধ্যে হচ্ছেন লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, টিম ডেভিড ও ক্রুনাল পান্ডিয়া। বিদেশি কিপার ব্যাটার ফিল সল্ট থাকলেও প্রথম চয়েস কিপার অবশ্য তিনি নন। স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে সল্টকেই। উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে জিতেশ শর্মাকে। পাঞ্জাব কিংসে খেলতেন তিনি, এবার বড় অঙ্কে তাকে কিনে নিয়েছে আরসিবি। আরসিবির বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। এছাড়াও থাকছেন লুঙ্গি এনগিডি, ইয়াজ দয়াল এবং রসিক সালাম। স্পিনার প্রয়োজন হলে অবশ্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে সুয়াস শর্মাকে। তিনিও কেকেআরেই খেলতেন, তবে প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলার সুযোগ হতে পারে সুয়াসের। তো বন্ধুরা, আইপিএলের প্রথম ম্যাচে অর্থাৎ 22শে মার্চ কোন দল জিতবে, কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এরকম ক্রিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।